রায়গঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দানে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব মুখর হয়ে উঠেছিল। তিথি অনুসারে শুক্রবার নাট মন্দির প্রাঙ্গণের জগন্নাথ মন্দিরে পূজার্চনা শুরু হয়। পুজো শেষে দুপুরে নাট মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি মাথায় করে রথের চারপাশ পরিক্রমা করে রথে চাপানো হয়। জগন্নাথ দেবকে মাথায় নিয়ে পরিক্রমা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সহ মন্দির কমিটির সদস্যরা। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, নাট মন্দির কমিটির সভাপতি সুনীল সাহা এবং সম্পাদক খোকন সরকারের তত্ত্বাবধানে রথের দড়ি টান দিয়ে উৎসব ও 8 দিন ব্যাপী মিলন মেলার সূচনা হয়। প্রথম দিন থেকেই প্রচুর মানুষের সমাগম হয়। বিশিষ্টজনদের উপস্থিতিতে বিকেলে জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গণ থেকে হরিনাম সংকীর্তন সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে সুসজ্জিত রথ আনা হবে বিবেকানন্দ মোড়ে অবস্থিত ঠাকুর বাড়িতে। প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠানের পর 5ই জুলাই বিকেলে গুন্ডিচা মন্দির থেকে শোভাযাত্রা সহকারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথ ফিরে আসবে জগন্নাথ রাম মন্দিরে। জয় জগন্নাথ। প্রথমেই জগন্নাথ দেবের শহরে প্রণাম। কালিয়াগঞ্জের 64 নামযজ্ঞ সমিতির ঐতিহ্যবাহী রথযাত্রা এটা আস্তেখানায় বহুদিন থেকে, যখন এখানে এখন বড় মন্দির হয়েছে, তার আগে যখন এখানে টিনের শেড ছিল এবং কাঠের খুঁটি ছিল, তার আগের থেকে এই রথযাত্রা চলছে। এবং আমি একদম আমার মনে আছে ছোট অবস্থায় যখন হাফ প্যান্ট পরে আসি তখন সেখানে চিনিকলা দিতাম। আজও ঠিক সেইভাবে একজন ভক্ত হিসাবে আমি এসেছি এবং সবার সাথে আজকে আমাদের জগন্নাথ দেবকে মাথায় নিয়ে আমরা যেমন পরিক্রমা করলাম, রথের দড়ি ধরে টানলাম এবং তার সাথে প্রভু জগন্নাথকে বললাম মানুষ যেন শান্তিতে থাকে। গোটা পৃথিবী যে অশান্ত হয়ে উঠেছে, ওই অশান্ত থেকে প্রভু যেন শান্ত করে যায়। এই যুদ্ধ থেকে শুরু করে যে সমস্ত আমাদের কার্যকলাপ হচ্ছে সেই কার্যকলাপ যেন বন্ধ থাকে, মানুষ যেন একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে যেন থাকে, প্রভু যেন আমাদের সবাইকে সুখে শান্তিতে রাখে। সবগুলোকে একসাথে আনলে ভালো তো। কার্তিক দা ধরবে না কেউ, আমাকে ধরবেন না।